হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমি কথা বলবো হচ্ছে ডিয়ার বলে একটা ছবি নিয়ে, দীপিকা প্লাস অর্জুন ইজ ইকুয়ালস টু ডিয়ার। এবং এই ছবিটার গল্প হচ্ছে যে একটা হাজব্যান্ড ওয়াইফ, তাদের বিয়ে হয়েছে, বউটা সে নাক ডাকে, তার প্রবলেম আছে নাক ডাকা, এবং তার জন্য এবং হাজব্যান্ড হচ্ছে এমন একজন যে একটু আওয়াজ হলেই তার ঘুম ভেঙে যায়, খুব লাইট স্লিপার সে। তো এই দুজনের মধ্যে কি কি ঝামেলা হয় এই পার্টিকুলার প্রবলেমটা নিয়ে, নাক ডাকার প্রবলেম নিয়ে, সেটা নিয়ে পুরো ছবিটা। ওখানে লিড চরিত্রটা প্লে করেছে জিভি প্রকাশ এবং ঐশ্বরিয়া রাজেশ রয়েছে। তো দেখুন, এটা একটা কমেডি ড্রামা, কমেডি ফ্যামিলি ড্রামা এরকম জনরার মধ্যেই পড়ছে। খুব একটা এক্সট্রাঅর্ডিনারি ছবি নয়, কিন্তু ডিসেন্ট এঙ্গেজিং, মানে প্রথম থেকে শেষ অবধি 2 ঘন্টা 12 মিনিটের ছবি, এঙ্গেজিং ছবি। আর হিন্দি ডাব যেটা আছে, ডায়লগ পোর্শন ইত্যাদি ভালোই, কমেডি টমেডি মোটামুটি ওয়ার্ক করে। ডাবিংয়ের যে গানগুলোকে করা হয়েছে সেগুলোকে জাস্ট মানে যাতা করে দেওয়া হয়েছে, ঠিক আছে, মানে সেগুলো একেবারেই ভালো না। তো ডাবিংয়ের মানে গানগুলো এক্সপেক্ট করবেন না যে ভালো হবে, বাট বাকি ডাবিংটা বেশ ভালো আছে, আপনারা হিন্দি ডাবে দেখতে পারেন। তো ছবিটার মধ্যে এই যে প্রথমে গল্পটা যখন শুরু হয়, এই যে প্রবলেমটা, এবার এই প্রবলেমটার সাথে এই কাপলটা কিভাবে ডিল করছে সেটাকে যেভাবে দেখিয়েছে, সেটা বেশ মজা ক্রিয়েট করে। প্রথম দিকে কমেডি ইত্যাদি রয়েছে, এবং যেহেতু পারফর্মার ভালো, জিভি প্রকাশ কিন্তু বড় মিউজিক ডিরেক্টর, কিন্তু তার সাথে সাথে সে কিন্তু পারফর্মারও ভালো। রিসেন্টলি আমি তার ছবি রেবেল বলে একটা ছবি রিভিউ করেছিলাম। আর এছাড়া জিভি প্রকাশ অনেক ছবি করেছে, অ্যাক্টর মানে কন্টিনিউসলি অ্যাক্টিং করতেই থাকে। তো জিভি প্রকাশ মোটামুটি ডিসেন্ট পারফরমেন্স দিয়েছে। ঐশ্বরিয়া রাজেশেরও কাজ ছিল, এবং ওদের ফ্যামিলির যে মেম্বার্সরা, যেহেতু এখানে না মানে ফ্যামিলি ড্রামার পোর্শন অনেকটা জুড়ে রয়েছে, তা ওর একটা বাবার ক্যারেক্টার যেটা পরের দিকে আসে, ওর মায়ের ক্যারেক্টারটা পার্টিকুলারলি, তারপর ওর একটা বড় দাদার ক্যারেক্টার থাকে, এদের প্রত্যেকের পারফরমেন্স কিন্তু বেশ ভালো ছিল। আর স্ক্রিন প্লেটা না সবসময় আপনাকে এঙ্গেজ করে, কিছু না কিছু স্ক্রিনের মধ্যে হচ্ছে। প্রথমে হচ্ছে এই হাজব্যান্ড ওয়াইফটা এই প্রবলেমটার সাথে কিভাবে কোপ আপ করবার চেষ্টা করছে, মানে এই প্রবলেমটা জানার পরে এরকম নয় যে ইমিডিয়েটলি তারা আলাদা হয়ে যাচ্ছে। প্রথমে তারা নানান রকমভাবে চেষ্টা করছে, এবার সেই প্রবলেমটার জন্য ওদের লাইফের মধ্যে কি কি ট্রাবল চলে আসছে, সেখানে ইমোশনাল দিকগুলো আমরা দেখতে পাচ্ছি। তো সেগুলো রয়েছে, এবং পরের দিকে ছবিটা না একটা টাইমের পরে এই টপিকটা থেকে অফ টপিক চলে যায়, এবং সেখানে গিয়ে ফ্যামিলির ডাইনামিক্সগুলোর উপর বেশি ফোকাস করতে শুরু করে। তখন আপনার মনে হবে ছবিটার ফার্স্ট হাফটা যেরকম এই পার্টিকুলার টপিকটাকে নিয়ে তার আশেপাশে পুরো গল্পটাকে বুনেছে, সেকেন্ড হাফটাতে যেখান থেকে আর কি ওদের মধ্যে ঝামেলা ইত্যাদি শুরু হয়ে যায়, সেখানে গল্পটা পুরো একটা অন্য দিকেই চলে যায়। তখন আমরা মনে হবে যে একটা ডিফারেন্ট ছবি দেখছেন আর কি। এটা একটা নেগেটিভ পয়েন্ট, কারণ একেবারেই ওই টপিকটা থেকে সরে গেছে। তখন কিছু জিনিস, ওই রেফারেন্স কেন ওই রোগটা হয়েছে বা এদের দুজনের প্রবলেম কি কি আছে, সেগুলোকে টেনে টেনে আনা উচিত ছিল সেকেন্ড হাফে, যেটা একেবারেই হয় না। বাট সেকেন্ড হাফটাতেও যে ফ্যামিলি ইমোশনসগুলোকে দেখিয়েছে, ওর বাবা মায়ের যে সব প্রবলেম ছিল, দাদার যে, সেগুলোও কিন্তু বেশ ভালো। আমি বললাম যে ডিসেন্টলি এঙ্গেজিং ওয়াচ, কিছু এক্সট্রাঅর্ডিনারি এক্সপেক্টও করবেন না ছবিটার থেকে। আর কমেডি মোটামুটি ভালোই ওয়ার্ক করে, এবং ইমোশনও ওয়ার্ক করেছে, আর ড্রামাও মোটামুটি ভালোই ওয়ার্ক করেছে। তো একবার চাইলে ছবিটা দেখতে পারেন। আর যদি কেউ ছবিটা দেখে ফেলেছেন, তার কি বক্তব্য অবশ্যই জানাবেন। গুড নাইট বলে একটা ছবি এসেছিল, সেখানেও এই নাক ডাকার প্রবলেম নিয়ে একটা মানে ছবি হয়েছিল, বাট সেটার গল্পটা সম্পূর্ণ আলাদা ছিল। আইডিয়া লেভেলে এই দুটো এক, বাট এটা গল্পটা আলাদা, ওটার গল্পটা আলাদা ছিল। তো এটা চাইলে আপনারা একবার দেখতে পারেন। আর যদি কেউ দেখে ফেলেছেন, তার কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।